প্রফেশনালসদের ব্যাপারে মোটা দাগে সমাজের একটা ধারণা আছে যে তারা খুবই ওয়েল অফ, তারা তাদের পরিবারকে খুব সুন্দরভাবে সচ্ছলভাবে তারা সংসারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু মোটা দাগে বাংলাদেশের প্রফেশনালসদের দিকে যদি আমরা তাকাই, একেবারেই যারা খুবই হাই পোস্টগুলোতে আছেন তারা ব্যতিরেকে যারা মিডল রেঞ্জের পোস্টগুলোতে আছেন এবং মাঠ পর্যায়ে আছেন, সেই সব প্রফেশনালসরা কিন্তু খুব সচ্ছলভাবে তাদের সংসারগুলোকে তারা পরিচালনা করতে পারেন না। তাদেরকে খুবই কষ্টকরভাবে এবং মানবেতরভাবে তাদের সংসারগুলোকে পরিচালনা করতে হয়। এই ঢাকা শহরের মতো একটা ব্যয়বহুল শহরে খুব অল্প পয়সার একেবারে সুনির্দিষ্ট একটা পয়সার স্যালারি নিয়ে বাসা ভাড়া দেওয়া, বাজার করা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এবং নিজের পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তাদের দেখাশোনা করা আসলেই কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, যারা প্রফেশনালস হয়েছেন, নানা পেশার সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছেন, তারা আসলে কারো কাছে গিয়ে তাদের সংসার যে চলছে না এই কথাটা তারা মুখ ফুটে বলতে পারেন না। এক ধরনের সামাজিক বাধা, এক ধরনের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে যাতে প্রফেশনালসদেরকে অন্তরে গুমড়ে কাঁদতে হয়, কিন্তু নিজের অভাব অনুযোগের কথা তারা সমাজের অন্য কোনো মানুষের কাছে তারা উপস্থাপন করতে পারেন না। এই বাংলাদেশের কোনো সেক্টরই রাজনীতির প্রভাব মুক্ত নয়। আপনারা বিগত সময়ে দেখেছেন, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন আসলে এই প্রফেশনালস জায়গাগুলোতে সুবিধা দিই এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অনৈতিকভাবে গুটি কতক লোকের কাছেই সীমাবদ্ধ থাকত, যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের দালালি করতেন, নানাভাবে আওয়ামী লীগের অবৈধ যে শাসন তাকে ফেসিলিটেট করার চেষ্টা করতেন। সেই সব লোকেরাই কিন্তু নানা ধরনের সুবিধা পেত। আমরা সেই জায়গাটা ভাঙতে চাই। আমরা নতুন যে বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশে বিএনপি হোক, জামাত হোক আর এনসিপি, কোনো দলের শুধুমাত্র দলীয় স্বার্থের কারণে এবং যে দলীয় স্বার্থ কোনোভাবেই দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কোনো জায়গায় প্রফেশনালসরা অন্তর্ভুক্ত হোক, সেটা আমরা আর প্রত্যাশা করি না। আমরা বিশ্বাস করি ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি আদর্শিকত সম্পর্কের জায়গা থাকবে। আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশ বিনির্মাণে পলিসিগত যে সাজেশনগুলো প্রয়োজন হয় সেটা আমরা প্রফেশনালসের কাছ থেকে প্রত্যাশা করি। যেহেতু তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তারাই খুব ভালো করে বলতে পারেন যে পলিসির থিওরি এবং পলিসির অ্যাপ্লিকেশন তার মাঝে ফারাক কতটুকু, এবং সেই জায়গাটাতে সমন্বয় করতে হলে পলিসিকে কিভাবে ঢেলে সাজাতে হবে সেই পরামর্শ আমরা প্রফেশনালসদের থেকে পেতে চাই। আমাদের প্রফেশনালসরা তারা নিজেদেরকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবেন এবং গোটা দেশে মানব সম্পদের উন্নয়নে, মানব দক্ষতার উন্নয়নে তারা অগ্রগামী ভূমিকা পালন করবেন। বাংলাদেশের 24-এর অভ্যুত্থানে অংশ নেওয়া এই জনগোষ্ঠীকে আপনারা কখনো অবহেলায়, আপনারা কখনো তাদেরকে অগুরুত্বপূর্ণ ভেবে রাজনীতি করার পরিবেশ আপনারা তৈরি করতে পারবেন না। কারণ বাংলাদেশের এই 24-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তারা এই বাংলাদেশে অস্ত্রের রাজনীতি দেখতে চায় না। এবং একই সাথে আমাদের আরও একটা বিষয় মনে রাখা প্রয়োজন, এই বাংলাদেশকে আমরা যারা 24-এর অভ্যুত্থানে অংশ নিয়েছি, এই প্রত্যেকটা মানুষই বিগত সময়ে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের ফেসিবাদী শাসনের দ্বারা আমাদেরকে অতিষ্ঠ হতে হয়েছে, আমাদেরকে বঞ্চিত হতে হয়েছে এবং নানাভাবে আমাদের বিকাশকে আটকে রাখা হয়েছিল। এই সমস্ত কিছু যেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সম্পূর্ণ হলো, সেই শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অপরাধের প্রেক্ষিতেই, প্রমাণের প্রেক্ষিতেই সর্বোচ্চ শাস্তি ঘোষণা করেছে। কিন্তু সেই শেখ হাসিনাকে আমরা এখনো পর্যন্ত দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারি নাই। আমরা যদি যারা অপরাধী, যারা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, সেই শেখ হাসিনার মতো খুনিদেরকে যদি শাস্তির আওতায় নিয়ে আসতে না পারি,
তাহলে সামগ্রিকভাবে এই গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশে ডিটারেন্স তৈরি করা, একটা বাধা তৈরি করা এবং বাংলাদেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভবপর হবে না। রাতের ভোটে নির্বাচন, একতরফা নির্বাচনের পেছনে ভারতের সরাসরি হস্তক্ষেপ ছিল। সেই ভারতই বাংলাদেশে এতগুলো খুন করার পরে, গুম করার পরে শেখ হাসিনাকে তার নিজের দেশে আশ্রয় দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি থাকবেন না সেটা শেখ হাসিনার সিদ্ধান্ত। কোনোভাবেই কোনো একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, কোনো একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, তার ইচ্ছার ওপর নির্ভর করে কোনো একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপরে, বাংলাদেশের মানুষের কাছে, এদেশের বিচার বিভাগের কাছে অতি দ্রুত হস্তান্তর করার আমরা দাবি জানাই। ভারতকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, মর্যাদাপূর্ণ সম্পর্ক করতে হবে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয়, তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। এটা শেখ হাসিনার ইচ্ছার উপর নির্ভরশীল নয়। শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে, বাংলাদেশের মানুষকে খুন করেছে। সেই শেখ হাসিনার পক্ষে কোনো একটি দল, কোনো একটি দেশ কোনোভাবেই তার পক্ষে অবস্থান নিয়ে তার মতামতের উপরে নির্ভর করে তার দেশে ফেরার আশা না আশাকে তারা ডিপ্লোমেসির ভাষায় কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেন না।